সম্মানিত অংশগ্রহণকারী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসভুক্ত আইসিটি বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্সে আপনাকে স্বাগত। এই ভিডিওতে আমরা হার্ডওয়্যার পরিচিতি এবং এর ক্যাটাগরি, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, স্টোরেজ ডিভাইস এবং কমিউনিকেশন ডিভাইস সম্পর্কে আলোচনা করব। হার্ডওয়্যার পরিচিতি। কম্পিউটার কি নিজে নিজে কোনো কাজ করতে পারে? না, এটা সে পারে না। তাকে নির্দেশ দিতে হয়। তার মতো করে। এরপর সেই নির্দেশনা নিয়ে সে প্রসেস করে একটা ফলাফল আমাদেরকে প্রদান করে। এই নির্দেশনা গ্রহণ, সেটাকে প্রসেসিং, এবং ফলাফল প্রদান করতে যে সকল যন্ত্রপাতি বা যন্ত্রাংশ কম্পিউটারে ব্যবহার করা হয় সেগুলোই হার্ডওয়্যার। হার্ডওয়্যারকে আমরা স্পর্শ করতে পারি। তাহলে কোন কোন যন্ত্রাংশকে হার্ডওয়্যার বলে মনে হচ্ছে? মাউস, কিবোর্ড, মনিটর, মাইক্রোপ্রসেসর, হার্ড ডিস্ক, এগুলোই আসলে হার্ডওয়্যারের উদাহরণ, হার্ডওয়্যারের ক্যাটাগরি। হার্ডওয়্যার তো আমরা চিনলাম। এবার চলুন এগুলোর ক্যাটাগরি বা শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করি। এগুলোকে সাধারণত বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়, যেমন ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, স্টোরেজ ডিভাইস, কমিউনিকেশন ডিভাইস এবং প্রসেসিং ডিভাইস। ইনপুট ডিভাইস কম্পিউটারকে কোনো কাজের নির্দেশনা প্রদানের জন্য যে সকল ডিভাইস, যন্ত্র বা যন্ত্রাংশ ব্যবহার করা হয় সেগুলোই ইনপুট ডিভাইস। এই ডিভাইসগুলোর মাধ্যমে কম্পিউটার সাধারণত ইউজারের কাছ থেকে নির্দেশনা ইনপুট নেয়। যেমন মাউসে ক্লিক করে আমরা কম্পিউটারকে কিছু করার নির্দেশনা ইনপুট দিই। কিবোর্ডে টাইপ করেও নির্দেশনা ইনপুট দিই। তেমনি আরও কিছু ইনপুট ডিভাইসের উদাহরণ হচ্ছে জয়স্টিক, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি। আউটপুট ডিভাইস। এখন তাহলে আউটপুট ডিভাইস কি হতে পারে? কম্পিউটারকে কোনো কাজের নির্দেশনা প্রদানের পর কম্পিউটার কাজটি সম্পন্ন করে এবং ফলাফল প্রদান করে। এই ফলাফল প্রদানের জন্য যে সকল ডিভাইস ব্যবহার করা হয় সেগুলোই আউটপুট ডিভাইস, যেমন মনিটর, প্রিন্টার, প্লটার, মাল্টিমিডিয়া প্রজেক্টর ইত্যাদি। স্টোরেজ ডিভাইস। যে ডিভাইসগুলোতে ডাটা সংরক্ষণ করা হয় সেগুলোই স্টোরেজ ডিভাইস। কম্পিউটার কোনো কাজ সম্পন্ন করার পর সেই কাজ বা ডাটা সংরক্ষণের জন্য যে সকল ডিভাইস ব্যবহার করে সেগুলোই স্টোরেজ ডিভাইস। স্টোরেজ ডিভাইসের সবচেয়ে পরিচিত উদাহরণ হচ্ছে পেন ড্রাইভ। এছাড়াও হার্ড ডিস্ক, এসএসডি, সিডি, ডিভিডি ইত্যাদি স্টোরেজ ডিভাইসের উদাহরণ। কমিউনিকেশন ডিভাইস। কম্পিউটার শুধু ডাটা প্রসেস করে ফলাফলই প্রদান করে না, বরং এক কম্পিউটার অন্য কম্পিউটার বা যন্ত্রের সঙ্গে তথ্য বিনিময়ও করে। যে সকল ডিভাইস ব্যবহার করে আমরা বিভিন্ন কম্পিউটার, প্রিন্টার বা ইন্টারনেটের সঙ্গে তথ্য আদান প্রদান করি সেগুলোই কমিউনিকেশন ডিভাইস। এই ডিভাইসগুলোর কাজ হল কম্পিউটারকে নেটওয়ার্কের সাথে সংযোগ করা এবং তথ্য আদান প্রদান করা। যেমন মডেম, এটি ইন্টারনেটের মাধ্যমে তথ্য প্রেরণ ও গ্রহণ করে। রাউটার, এটি বিভিন্ন কম্পিউটার বা ডিভাইসকে একে অপরের সঙ্গে যুক্ত করে। নেটওয়ার্ক কার্ড, এটি কম্পিউটারকে স্থানীয় কম্পিউটার বা ইন্টারনেটে সংযোগ দেয়, অর্থাৎ ইমেল পাঠানো, ফাইল ডাউনলোড করা, অনলাইন গেম খেলা, এই সমস্ত কাজ করতে কমিউনিকেশন ডিভাইসের সাহায্য নিতে হয়। প্রসেসিং ডিভাইস। প্রসেসিং ডিভাইস কম্পিউটারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। এই অংশের বিস্তারিত আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে আমরা প্রসেসরের প্রধান অংশ, প্রসেসর, কন্ট্রোল ইউনিট, গাণিতিক ও লজিক ইউনিট সম্পর্কে জানতে পারব।
ধন্যবাদ।